নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসএনএক্স বেঙ্গল ইউটিউব চ্যানেলের আগের ভিডিওতেই আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিএফএস দিয়ে রিয়েল ওয়ার্ল্ড 8 পাজল প্রবলেমকে কী করে সলভ করে। মানে প্রবলেমটা কী ছিল? এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, কারণ ক্রমাগত একটা লেভেল নিজেকে এক্সপ্যান্ড করছে। সো খুব কমপ্লেক্স কোনো সলিউশন আসলে সেটা কিন্তু আমাদের এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটিতে লিড করবে। কিন্তু ধরো আমাদের এই প্রবলেমটা কেন হচ্ছে? কারণ ইনিশিয়ালে আমাকে কি দেওয়া আছে আর গোলে আমায় কি অ্যাচিভ করতে হবে, এই দুটো জিনিসের মধ্যে আমি কখনো কম্প্যারিজন না করে ব্লাইন্ডলি এগিয়ে চলেছি। কিন্তু এই অ্যাপ্রোচটাকে যদি আমি ব্লাইন্ডলি না এগিয়ে আমি একটা অ্যাজাম্পশন করে এগোই, তাহলে কিন্তু আমার প্রবলেম হয় না। এখানেই চলে আসে হিউরিস্টিকের কনসেপ্ট। হিউরিস্টিক বেসিক্যালি কি? দেখো, হিউরিস্টিক একটা ফাংশন, যে ফাংশন একটা কোনো সার্টেন প্যারামিটারের উপর ফোকাস করে। ভালোভাবে যদি বুঝতে হয়, দেখো এটা আমার ইনিশিয়াল স্টেট, এটা আমার গোল স্টেট। আমি যদি ভাবি যে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা টাইল, তার পজিশানগুলোকে আমি কম্পেয়ার করছি, ঠিক আছে? আমি এখানে একটা হিউরিস্টিক ফাংশন ধরে ডিফাইন করলাম যে নাম্বার অফ টাইলস ইন প্লেস, কতগুলো টাইল আমার ইন প্লেস আছে সেটাকে আমি কম্প্যারিজন করছি। তাহলে ভেবে দেখো, এই ইনিশিয়াল স্টেট আর গোল স্টেটের রেসপেক্টে ভালোভাবে দেখি। গোল স্টেটে এই ওয়ানটা যেখানে আছে, ইনিশিয়াল স্টেটে কি ওয়ানটা সেখানে আছে? নেই। ইনিশিয়াল স্টেটে টুটা, গোল স্টেটে টুটা ঠিক জায়গায় আছে। ইনিশিয়াল স্টেটে 3 আর গোল স্টেটে 3 ঠিক জায়গাতে আছে। তাহলে দুটো টাইল এখন অবধি আমরা দেখতে পেলাম ফার্স্ট রোতে ঠিকঠাক নিজের জায়গাতে আছে। সেকেন্ড রোতে 4 নিজের জায়গাতে নেই, বাট 5 কিন্তু নিজের জায়গাতে রয়েছে। তাহলে 3খানা টাইল এখন অবধি দেখতে পেলাম যারা নিজেদের জায়গাতে ঠিক রয়েছে। 4 নাম্বার মানে পজিশানে দেখো, 4 নাম্বার পজিশানে যে রয়েছে মানে এই 6 নিজের জায়গাতে রয়েছে, 8ও নিজের জায়গাতে রয়েছে, 9ও নিজের জায়গাতে রয়েছে। তার মানে আমার ক্ষেত্রে এখানে 1 2 এখানে 3 আর এখানে আরও 3টে, মানে 6টা টাইল নিজের জায়গাতে রয়েছে। তো এখানকার হিউরিস্টিক কত হচ্ছে? আমার হিউরিস্টিক হচ্ছে 6। এখন আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে যত কটা টাইল রয়েছে প্রত্যেকটা টাইলকে গোল স্টেটের রেসপেক্টে একদম এক জায়গায় নিয়ে আসা। এখানে 8খানা টাইল রয়েছে, এই 8খানা টাইলকেই নিজের জায়গাতে একদম ফিক্স করে দিতে হবে। তাহলে আমার হিউরিস্টিক 6 আছে, আমাকে হিউরিস্টিক কতই নিয়ে যেতে হবে? 8এ নিয়ে যেতে হবে। কেন? কারণ 8টা টাইলসকেই নিজের জায়গায় ফিক্স করতে হবে। এবার তোমরা বলতে পারো যে হিউরিস্টিক এই ফাংশনটা যে চুজ করা হলো, এটা কীভাবে চুজ করা হলো? তো দেখো, আমাকে তো কোনো না কোনো একটা লজিক তো লাগাতে হবে। হ্যাঁ, তুমি যে হিউরিস্টিক চুজ করছো তাতে যদি কাজ না করে তুমি অন্য হিউরিস্টিকও ট্রাই করতে পারো, বাট হিউরিস্টিক এভাবেই কাজ করবে। তো দেখো, আমি তো আমার মুভমেন্টস বিভিন্ন রকমভাবে করতে পারি, লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন। তো দেখো আমি যদি লেফট মুভ করি, জিনিসটা কি হবে? যে 4টা ওই ফাঁকা জায়গাটাতে চলে আসবে, বাকি কিন্তু সবাই নিজের জায়গাতে যেরকম ছিল অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তো দেখো, সেই লজিকে যদি বলতে হয় তাহলে কিন্তু একটা এক্সট্রা টাইল নিজের জায়গায় চলে এলো, বাকিদের কোনো মানে পজিশানে চেঞ্জ হলো না, বাট একটা এক্সট্রা টাইল নিজের জায়গাতে চলে এলো। তাহলে আমার হিউরিস্টিক এখন কত হয়ে যাবে? আমার হিউরিস্টিক হয়ে যাবে 7। একইভাবে তুমি রাইট মুভমেন্ট করবে, তুমি আপসাইড মুভমেন্ট করবে, তুমি ডাউনওয়ার্ডসও মুভমেন্ট করবে। সবকটা মুভমেন্ট করেই তুমি কিন্তু চেক করবে যে তোমার টাইলটা কোন দিকে যাচ্ছে। তো তুমি যদি এখান থেকে রাইট সাইডে মুভ করো, কি হবে? রাইট সাইডে মুভ করলে 5টা এই জায়গাতে আসবে। তো দেখো, 5 নিজের জায়গা থেকে সরে গেছে, ঠিক আছে? তো 5 নিজের জায়গা থেকে সরে গেছে, তার মানে একটা টাইল মানে নিজের প্লেস থেকে সরে গেছে। তো এখানকার হিউরিস্টিক ভ্যালু 1 কমে গিয়ে 5 হবে। সিমিলারলি তুমি আপ অ্যান্ড ডাউন করলেও এরকমই কিছু চেঞ্জেস হবে। আপ করলে কি হবে? এই ফাঁকা জায়গাটায় 2 আসবে, বাকিগুলো নিজের জায়গাতে ঠিকঠাক থাকবে। তো দেখো, এখানেও 2টা কিন্তু ঠিক জায়গাতেই ছিল। তো 2টা যদি নিজের জায়গা থেকে সরে যায় তাহলে হিউরিস্টিক এরও 1 কমবে, এরও হিউরিস্টিক 5 হয়ে যাবে। আবার যদি তুমি এটাকে ডাউনওয়ার্ডস মুভমেন্ট করো, তাহলে ডাউনওয়ার্ডস মুভ করলে কি হবে? যে এই 8টা এই ফাঁকা জায়গাটায় চলে আসবে, 1 2 3 নিজের জায়গাতে থাকবে, 4 5 নিজের জায়গাতে থাকবে, আর 6 আর 9ও নিজের জায়গাতে থাকবে। তো এগেন তোমার হিউরিস্টিক ভ্যালু 1 কমবে। এখন দেখো, আমার কাছে যেই 4টে হিউরিস্টিক রয়েছে, কনভার্জেন্সের রেসপেক্টে কে বেটার? কনভার্জেন্সের রেসপেক্টে তো অবশ্যই হিউরিস্টিক আমার 7টাই বেটার। তো আমি যখন নেক্সট লেভেলে আমি যখন মানে এই কনসেপ্টটাকেই আমি যখন অ্যাপ্লাই করব, তো আমি আর রাইট আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস মুভমেন্টের ফলে যেটাকে পেলাম ওগুলোকে আমি আর কনসিডার করব না। কেন? কারণ আমি দেখতে পেলাম যে ওদেরকে ইউজ করে আমি কিন্তু আমার টার্গেট হিউরিস্টিকের দিকে এগোচ্ছি না। সো আমি এখানে কি করব? আমি এখানেও আবার লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন মুভমেন্টস করব। লেফট মুভমেন্ট আর পসিবল নয়, কারণ ইনভ্যালিড স্টেট আসবে। রাইট মুভমেন্ট আর পসিবল নয়, কারণ ইনিশিয়াল স্টেটেই ফেরত যাব।
আপওয়ার্ডস যদি আমি মুভমেন্ট করি তাহলে একটা চলে আসবে নিচে এবং যে স্টেটটা তুমি পাবে সেটাই কিন্তু তোমার গোল স্টেট এবং তার হিউরিস্টিক অবশ্যই 8। তো দেখো গোল স্টেটে রিচ করে গেছি মানে অন্যটাকে এক্সপ্লোর করতে হবে না। তো কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী, যে দেখো আমি কোথায় আছি আর কোন দিকে যাচ্ছি, কোন পথ দিয়ে গেলে আমি আমার টার্গেট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আমি হিউরিস্টিক দেখে ফিক্স করতে পারি। এইখানকার হিউরিস্টিকটার অ্যাপ্রোচটা কী ছিল, এটার অ্যাপ্রোচ ছিল ম্যাক্সিমাইজিং। কেননা তুমি সবসময় চাইবে যে তোমার যেন নাম্বার অফ টাইলস ইন প্লেস এই সংখ্যাটাকে যেন বাড়ানো যায়, তো এবং একটা জায়গাতে গিয়ে তুমি এটাকে ফিক্স করে দেবে। তো তুমি গোল স্টেট এইভাবে রিচ করলে, সো এখানেই তুমি স্টপ করে যাবে। ভেবে দেখো আগের বারে আমাকে যেটা পুরো এক্সপোনেনশিয়ালি যেটা করতে হচ্ছিল সেটা কিন্তু এবারে করতে হবে না, কারণ আমি কয়েকটা পাথকে প্রুন করে দিলাম যে এই পাথগুলো ধরে আমি যেতেই হবে না। তাহলে এইটা হচ্ছে আমার হিউরিস্টিকের ইউটিলিটি। এখন হিউরিস্টিক ইউজ করে আমরা যে ধরনের সার্চ করি এই সার্চগুলোকে বলা হয় হচ্ছে ইনফর্মড সার্চ। এই ইনফর্মড সার্চের মাধ্যমে আমি হিউরিস্টিক করে করে দেখতে পারবো যে আমার কোন রাস্তাতে যাওয়া উচিত। তো এখানে আমার সুবিধাটা কোথায়, সুবিধাটা হচ্ছে যে আমার যে টাইম কমপ্লেক্সিটি, সেই টাইম কমপ্লেক্সিটি কিন্তু আগের বারের থেকে আমার অনেকটা কমিয়ে দিতে পেরেছি। এইটা হলো ইনফর্মড সার্চের কনসেপ্ট। তো এইভাবে আমরা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে হিউরিস্টিকের মাধ্যমে সলভ করতে পারি, গ্রাফ দিয়ে নয়। রিয়েল প্রবলেম থেকে গ্রাফ বানিয়ে দেন আমরা এই প্রবলেমটাকে সলভ করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কন্টেন্টটা মাথায় ঢুকে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।